অনেক ব্লাড প্রেশারের পেশেন্ট পাওয়া যায় এবং ব্লাড প্রেশারের পেশেন্টরা আম অনেক সময় তারা ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কি নাই চেকআপেও থাকে না। ব্লাড প্রেশারের মেডিসিন ঠিক করানোর ব্যাপার থাকে, সেখানে জিপির কাছেও যায় না। আ তো সেই ব্যাপারে ব্লাড প্রেশারের কারণে চোখের কি চেঞ্জ হতে পারে বা এই ব্যাপারে কি পরামর্শ আপনি দিবেন? একটু যদি কাইন্ডলি বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাও আরেকটা ওই ডায়াবেটিসের চাচাতো ভাই আরকি যাকে বলে আরকি। ডায়াবেটিসের চাচাতো ভাই। তো ব্লাড প্রেশারে কিন্তু আমাদের অনেক প্রবলেম করে। একটা হলো হার্টের প্রবলেম করে, স্ট্রোক করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিডনি নষ্ট হতে পারে। তো আসলে বহু জিনিস এবং আমাদের আ ইসের পেরিফেরাল ভাস্কুলার প্রবলেমও হতে পারে। যাই হোক, তো চোখের ক্ষেত্রেও একই জিনিস। সাডেনলি আমাদের চোখের ভিতরেও কিন্তু স্ট্রোক হয়। ওই সেদিন এক রোগী বলল যে আসলে চোখেও যে স্ট্রোক হয় আমরা জানতাম না। আসলে কিন্তু চোখের ভিতরেও কিন্তু স্ট্রোক হতে পারে। এই ব্লাড প্রেশার যাদের আছে, কোলেস্টেরল যাদের হাই আছে এবং ডায়াবেটিস যাদের আছে, এদের চোখের ভিতরে স্ট্রোক হতে পারে। হঠাৎ করে একটা ব্লাড ভেসেল বন্ধ হয়ে গেল। সেটা যদি ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন হয়, মানে ব্রাঞ্চটা কোনো ব্রাঞ্চ যদি হয়, ছোট্ট একটা এরিয়া, তাহলে ওই এরিয়াটা নষ্ট হবে। আর যদি সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হয়, মানে সেন্ট্রাল মেইন আর্টারি যেটা রেটিনা সাপ্লাই দেয়, সেটা যদি হয় তাহলে পুরোটাই আর কি চলে যাবে মিশনটা। তখন সেটা কিন্তু আর ফিরে আসে না। এটা যেমন রেটিনাল ভেইন অক্লুশন যদি হয়, আমরা ট্রিটমেন্ট করলে ওটা ফিরে আসে অনেকটা, মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে একদম পুরোটাই ফিরে আসে। কিন্তু রেটিনাল আর্টারি অক্লুশন যেটা ওই স্ট্রোকের মতো, সেটা কিন্তু যদি হয় তাহলে কিন্তু এটা ফিরে আসা খুবই রেয়ার। যদি আমরা ফিউ আওয়ার্স ওই দিনে ফিউ আওয়ার্স যদি আমরা ট্রিটমেন্ট কিছুটা করলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসে, কিন্তু দেরি হয়ে গেলে আর ফিরে আসবে না। তো এই জন্য হ্যাঁ, এটাকে আমাদের আসলেই দেখতে হবে। জি। জি, ঠিকই বলেছেন। আসলে আমাদের ডায়াবেটিসের মতো ব্লাড প্রেশারও নিরবঘাতক। তো ব্লাড হুম, প্রেশারটাকে যদি আমরা ঠিকঠাক মতো কন্ট্রোলে না রাখি, তো যেকোনো সময় চোখের স্ট্রোক যেটা আপনি বলেছেন আসলে খুবই একটা সুন্দর আ টার্ম, যদিও ভয় লাগে শুনলে চোখের স্ট্রোক। তো এই জি, জি। চোখের স্ট্রোকটাকে আমরা যদি ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার দুটোই কন্ট্রোল করতে পারি, অবশ্যই আমাদের এই চোখের স্ট্রোক বা চোখের যে অন্ধত্ব বা চোখের কোনো কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া, এগুলা থেকে আমরা রক্ষা পাবো।